বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে মোকাবেলা করেছে, সবচেয়ে ধুরন্ধর গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র সামাল দিয়েছে, রক্তাক্ত হয়েছে, হারিয়েছে বেশিরভাগ শীর্ষ নেতৃত্বকে, তবুও ভেঙে পড়েনি। দিনের পর দিন বীরের মতো মাথা উঁচু করে লড়েছে। শেষ পর্যন্ত শত্রুপক্ষকে বাধ্য করেছে আলোচনার টেবিলে আসতে। 40 দিন আগেও যা পুরোপুরি অসম্ভব মনে হচ্ছিল সেটাই বাস্তব হয়ে ধরা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অহং মাটিতে মিশিয়ে কার্যত যুদ্ধজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। ফলে চারিদিকে আজ একটাই প্রশ্ন, বিশ্বের বুকে কি নতুন পরাশক্তির উত্থান ঘটেছে? রাজনীতি, জোট বা প্রোপাগান্ডা সবকিছু সরিয়ে রেখে যদি কেবল বাস্তবতার দিকে তাকানো হয়, তবে একটি সত্য অস্বীকার করার উপায় নেই। ইরান এমন একটি দেশ যা মাথা নত করতে রাজি নয়। একে কেউ হয়তো বলবে কৌশল, কেউ বলবে টিকে থাকার লড়াই, কেউ একরোখা জেদ। যাই বলা হোক, একে উপেক্ষা করা অসম্ভব। ইরান কোনো ছোটখাটো শক্তির বিরুদ্ধে লড়েনি, তারা সরাসরি টক্কর দিচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। সাধারণত এমন পরিস্থিতিতে অন্য যে কোনো দেশ পিছিয়ে আসত বা চুপচাপ আপোষ করে নিত, কিন্তু ইরান তা করেনি। তারা সরাসরি সংঘাতের পথ বেছে নিয়েছে এবং শেষ পর্যন্ত টিকে থেকেছে। এরপর আসে ইসরায়েলের কথা, যাদের কাছে রয়েছে বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা ব্যবস্থা, কিন্তু ইরান অনবরত তাদের সঙ্গে লড়ে যাচ্ছে, চাপ সহ্য করছে এবং পাল্টা জবাব দিচ্ছে। এটি কেবল লোক দেখানো প্রতিশোধ নয়, এটি বিশ্বের অন্যতম অশান্ত একটি অঞ্চলে দীর্ঘমেয়াদী সক্রিয় লড়াই। এর জন্য দশকের পর দশক মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের অক্ষ গড়ে তুলেছে তারা। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, ইরানের পেছনে শক্ত কোনো নিরাপত্তার ঢাল নেই। চীন বা রাশিয়ার মতো বড় শক্তিগুলোর কাছ থেকে কোনো সরাসরি সামরিক সহায়তা বা গ্যারান্টি ছাড়াই তারা এগিয়েছে। এটি কেবল একটি সুচিন্তিত ঝুঁকি এবং সেই ঝুঁকি নেয়ার অসীম সাহস মাত্র। হামলা, ক্ষয়ক্ষতি বা শীর্ষ নেতাদের হারানো, এইসব ইরানের ক্ষেত্রে কোনো কল্পনা নয়, বরং বাস্তবতা। ইরান বড় বড় ধাক্কা খেয়েছে, ইমাম খামেনি সহ একের পর এক শীর্ষ নেতাকে হারিয়েছে, তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও দেশটির প্রশাসনিক বা সামরিক কাঠামো ভেঙে পড়েনি। তারা প্রতিবার নিজেকে সামলে নিয়েছে এবং লড়াই চালিয়ে গেছে। এই ধরনের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সবার থাকে না। রাজনীতি বা যুদ্ধের শেষ পরিণতি নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু কেউ যদি একটু দূর থেকে নিরপেক্ষভাবে দেখে, তবে একটি বিষয় পরিষ্কার, সাম্প্রতিক ইতিহাসে খুব কম দেশই এত চাপের মুখে এমন অটুট মনোবল দেখাতে পেরেছে। ইরান এখনই পরাশক্তি এমন দাবি নিয়ে বিতর্ক থাকলেও বৈশ্বিক শক্তির ভারসাম্যে দেশটির ভূমিকা দ্রুত বাড়ছে এবং তারা ক্রমেই আঞ্চলিক সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চের অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে। এ বিষয়ে সবাই একমত। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।